আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি জান্নাত কুমিল্লা থেকে বলছি। আজকে নাস্তায় পরোটা বানাবো, তো এখানে হচ্ছে পরোটার জন্য ডো তৈরি করে নিলাম। আর এখানে হচ্ছে আজকে টমেটো দিয়ে ডিম ভাজি করব। তো এই ডিমটা কিন্তু খেতে অনেকটাই মজার হয়। তো আমি হচ্ছে প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে নিয়েছি। তো একটু ভাজার পর টমেটোগুলো দিয়ে নিলাম। আমরা যে নুডলসের সাথে মশলাগুলো পাই, একটু সেই মশলাগুলো দিয়ে দিলাম। দিলে খেতে অনেকটাই স্বাদ বেড়ে যায়। তো এটা হচ্ছে আমার ছেলে অনেক পছন্দ করে, তো তাই ছেলে মেয়ের পছন্দের নাস্তাটা আজকে তৈরি করতেছি। তো এখন ডিমটা দিয়ে হচ্ছে ভালো করে ডিমটা আমি ফাটিয়ে নেব। তো হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব টমেটোর সাথে। আপনারা চাইলে অবশ্যই বাসায় এরকম করে রান্না করে খেতে পারেন। এটা কিন্তু অনেক মজার একটা রেসিপি। তো আমি হচ্ছে প্রায়ই আমার বাচ্চার জন্য এরকম করে ডিমটা বেঁচে থাকি। এবং ধনেপাতা দিয়ে হচ্ছে উঠিয়ে নিলাম। দেখুন কতটা সুন্দর কালার আসছে, আর খেতে অনেকটাই মজার হয়েছে। তো বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে দুপুরে রান্না করতে চলে আসলাম। তো আজকে হচ্ছে আমি পাঙ্গাস মাছ দিয়ে মিষ্টি আলু দিয়ে রান্না করব। তো এটাও আমার বাচ্চার ছেলেদের পছন্দের রেসিপি। তো এটাও আজকে আমি করতেছি, যেহেতু বাচ্চাদের মর্জি মতো রান্না করতে হয়। তো আমার ছোটো মেয়ে হচ্ছে একটু ডালটা দিলে ভাত খেতে পারে, এমনিতে ও খাবার খেতে চায় না। তো ভাবলাম যেহেতু আজকে রান্না করতেছি আলু, তো সে খেতে পারবে না, ঝাল লাগবে, তাই একটু ডাল রান্না করে নিচ্ছি ওর জন্য। তো একটা কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত। তো এখন টমেটো দিয়ে নিলাম কিছু, দিয়ে হচ্ছে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমার টমেটোগুলো প্রায় সিদ্ধ হয়ে আসছে। তো এখন হচ্ছে আমি এগুলোকে একটু ঘুটনির সাহায্যে একটু ঘুটে নেব। তারপর হচ্ছে আমি এটা দিয়ে ফোড়ন দিয়ে দেবো রসুন দিয়ে। তো এই যে আমার ডাল রান্না হয়ে গেছে। তখন হচ্ছে আমি ধনেপাতা দিয়ে উঠিয়ে নেব। তো আমার ভিডিওটা যারা দেখছেন এখন একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। ভালো লাগলে কমেন্ট করে রাখবেন। যারা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তখন হচ্ছে আমি মিষ্টি আলু কেটে নিয়েছি, সাথে হচ্ছে পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচামরিচও কেটে নিয়েছি। তো আমি হচ্ছে কড়াইতে মাছগুলা ভেজে উঠিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি ডালের মধ্যে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে সব কিছু দিয়ে হচ্ছে আমি একটু কষিয়ে নেব। এখন হচ্ছে আমি এর মধ্যে আলুগুলা দিয়ে নিচ্ছি, যেহেতু মিষ্টি আলু সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আমি হচ্ছে এখন নেড়ে চেড়ে একটু ঢেকে দেব। তো একটু পর পর হচ্ছে আমি উল্টে পাল্টে নিচ্ছি, আর আমি একটু পানি দিয়ে নিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য। আর এদিকে দেখেন আমার মেয়ে কি করে, প্রতিদিন আমি যখন রান্না করতে আসি ও আমাকে অনেক ডিস্টার্ব করে। ও হচ্ছে বেসিংয়ে এসে পানি কল ছেড়ে দিবে, না রুমের মধ্যে পানি ঢেলে দিবে। অনেক দুষ্টুমি করে আমার মেয়েটা। কি করবো, সারাদিন দুই মা মেয়ে বাসায় থাকি। আমার ছেলে মেয়ে ওরা সকালে 8টার দিকে বাসা থেকে বের হয়ে যায়, আর হচ্ছে ওরা বিকাল 5টা, একজন আরেকজন 6টার দিকে আসে। সারাদিন আমরা দুইজনই বাসায় থাকি। তো এই যে আমার আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে আমি উল্টে পাল্টে দিচ্ছি, তারপর আমি ঝোল দিয়ে দিব। তো এই যে আমি ঝোল দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি মাছগুলাও দিয়ে দেবো। তো এই যে মাছগুলো দিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি নেড়ে চেড়ে ধনেপাতা দিয়ে উঠিয়ে নিচ্ছি। তো এদিক দিয়ে হচ্ছে আমি বিকালের দিকে আলু সিদ্ধ বসিয়েছিলাম, মিষ্টি আলু। তো আমার একদম মনে ছিল না
ইউটিউব জগতে এসে অনেক কিছুই ভুলে যাচ্ছি। তা আমি সেলাই করতে চলে গেছিলাম, আমার সেলাই চ্যানেলের জন্য ভিডিও দিব। তো আমার আর খেয়াল ছিল না, আমি এখান দিয়ে সেলাই করতেছি আর এখান দিয়ে আমার আলু পুড়ে বেহাল অবস্থা। তো একটু আপনার সাথে শেয়ার করলাম। হঠাৎ করে দেখি আমার শাশুড়ি মা বাসায় চলে আসছেন। আম্মা আমাকে ফোন দেন নাই আগে থেকে যে আজকে আসবেন। তো দেখি এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো আম্মা আসছেন আর বাড়ি থেকে আমাদের জন্য আম নিয়ে আসছেন। এটা শাশুড়ি মার ভালোবাসা। তো উনি এখানে আমাদের গাছে আমরুজ ধরেছে, আমরুজও নিয়ে আসছেন। তো যখন যেটাই বাড়িতে আমাদের গাছের মধ্যে তো যে কোনো ফলে ধরুক না কেন, আম্মা আমার জন্য নিয়ে আসেন বা পাঠাই দেন আমাদের জন্য। এখানে আমার জন্য কিছু আম্মা ডিম নিয়ে আসছেন, হাঁসের ডিম। তা আমি ফার্মের মুরগির ডিম খেতে পারি না, তাই আম্মু সবসময় আমার জন্য ডিম পাঠিয়ে দেন, বাসার সময় নিয়ে আসেন। 2টা ডিম ভেঙে গেছে, একটু দেখিয়ে দিলাম। তো আজকে ভিডিও এই পর্যন্ত, সব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।